সৎ মানুষের জয় সর্বত্র হয়। তাই সবাইকে বলি, লোকের কথাই কিছু মনে করো না। মানুষ কেমন জানো? মানুষ কেমন? হরি বল হরি বল। আপনি কোনো মানুষের কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করুন, আমাদের এই জগৎটা কিরকম। জগতের প্রতি যদি বিচার করে দেখেন না, জগতের প্রতি ঘৃণা এসে যাবে। যদি আমি আমার কথাই ধরুন, আমি যদি এসে কোনো মানুষের সম্পর্কে দুটো ভালো কথা তোমাকে বলি, তুমি কিন্তু বিশ্বাস করবে না। এরকম হয়, তুমি কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাবে না। ভালো হয়েছে হয়েছে, বরং আবার একটু হিংসে করবে, আরে রাগ দেখি লোকের কথা। কিন্তু আমি যদি কারণ আমি তোমার কাছে এসে বদনাম করি, খারাপ কথা বলি, তুমি কিন্তু এক্ষুনি বিশ্বাস করে নেবে। করবে তো? যদি বলি আরে, যদি এখন কোনো মেয়েকে বলা হয় আরে দেখ না ওই পাশের বাড়ির মেয়েটা কিরকম স্কুলে ফার্স্ট হয়েছে, কত পড়াশোনা করে, তার কিন্তু ওটা নিয়ে মাথা ব্যথা নেই, বা আপনারও নেই। যদি বলা হয় পাশের বাড়ির দিদি খুব ভালো, হ্যাঁ রে ওদের বৌমাটা হয়েছে খুব ভালো, শাশুড়ি শ্বশুরকে খুব সম্মান করে, খুব ভক্তি করে রে, আপনার কিন্তু তাতে কোনো মাথা ব্যথা হবে না। ওর দেখে কিন্তু আপনি আর সবাইকে বলে বেড়াবেন না যে মেয়েটা ভালো, মেয়েটা ভালো। কিন্তু যদি বলা হয় ওই মেয়েটা পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে গল্প করছিল, যদি বলে দেওয়া যায়, বাতাস এত তাড়াতাড়ি ছড়াতে পারবে না খবরটা আপনি কত তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারেন, এবং সবাই বিশ্বাস করে নেবে। ভালোটাকেও বিশ্বাস করবে, মানবে না, জানবে না, ছড়াবে না ভালোটা। কারণ কেউ চায় না কারো সুনাম হোক, কেউ চায় না। সবাই চায় আমি সবার কাছে বড় হই, কেউ কারো সুনাম চায়। কিন্তু খারাপটা মানুষ এ জগতে সম্মান দিতে পারে কম, বদনাম করতে পারে বেশি। এই হচ্ছে আমাদের জগতে মানুষের স্বভাব। আপনাদের মাঝেও কিছু কিছু, আমাদের মাঝেও আছে কিছু কিছু। দেখবেন ও মা, তোমার ঘরে যদি একটা বিষাক্ত সাপ ঢুকে ফনা তুলে বসে থাকে, তুমি কি করবে? মারবে? তাড়িয়ে দেবে? তুমি যে ঘরে ঘুমাও সে ঘরে একটা বিষাক্ত সাপ ফনা তুলে বসে আছে, তুমি কি করবে? এক্ষুনি ঘটনাটা হয়েছে। আমি যখন আসছি একটা বিষধর সাপ দেখে সব লাঠি নিয়ে ছোটাছুটি করছে, যেখানটায় আছে সে তো তবু ঘরে ঢোকেনি, রাস্তায় বেরিয়েছে, তাও তাকে মারার জন্য মানুষ পেছনে ছুটছে। কি মারবো? ওই সাপটাই যদি একটা শিব মন্দিরে ফনা তুলে বসে থাকে, পুজো করবে। আচ্ছা তার মধ্যে তা কেন তাকে পুজো করবে কেন? বাবার সাপ বলে? তোমার ঘরেরটা কি মায়ের সাপ ছিল? মানুষ পরিস্থিতি দেখে সম্মান করে। তোমার ঘরে বেরিয়েছে বলে তার মধ্যে বিষ আছে, সেটাকে মেরে দাও। আর শিব মন্দিরে যে ফোনা তুলে বসে আছে সে বাবার সাপ হয়ে গেল, তার কোনো বিষ নেই। মানুষ পরিস্থিতি দেখে বিচার করে। তোমার টাকা আছে, অনেক টাকার মালিক তুমি, দেখবে দুর্গাপুজো আসছে, থাকে থাকে এই দেখবেন ক্লাবের ছেলেরা, ও দাদা কেমন আছে, কোনো কারণ নেই, ও দাদা বৌদি কেমন আছে, আরে এসো না একদিন আমাদের সঙ্গে একটু গল্প করো। খাতির করছে কেন? আরে বাবা ওনার আছে, ওনার থেকেই তো নিতে হবে পুজোর খরচা। পুজো শেষ, দেখো তোমার পেছনে বদনাম চলছে, আরে লোকটা ভালো না। তুমি সৎ ব্যক্তি, তোমাকে যদি কেউ কিছু বলে তুমি মেনে নাও, তুমি সেই কাজটা করে দাও। যখন আমার বিপদ পড়বে আমি তোমাকে বলবো দাদা একটু করে দাও না, তুমি খুব ভালো, তোমার মতো মানুষ হয় না, কাজটা যেই না হয়ে যাবে তোমাকে আর আমি চিনি না। তাই মানুষের কথায় কিছু মনে করো না, কারণ তোমার নিজের যেটা ঠিক মনে হবে তুমি সেটা করো। মনের কথা শোনো, দয়াময়ের কথা শোনো, জগতের কথা শুনলে সব দিন তুমি বিপদে পড়বে। কারণ এ জগৎ সব কিছুর ভাগ নেবে, পাপের ভাগ কেউ নেবে না। তাই তুমি যদি কোনো অপরাধ করো তাদের কথা শুনে তোমরা, সেই মানুষটা তোমাকে অপরাধের পথে ঠেলে দেবে, কিন্তু ওই অপরাধ করে তোমার যে পাপ হবে সেই পাপের ভাগ কিন্তু সে নিতে আসে। আপনাদের একটা অসাবধানতার কাজের কথা বলে যাই আস্তে। এখনকার বাড়িতে বাড়িতে দেখবেন মায়েরা কান্নাকাটি করে, মায়েরা বাবারা, যে ছেলে নাকি ভাত দেয় না। ঠিক না ভুল? ঠিক তো? ঘরে ঘরে কান্নাকাটি শোনা যায় তো। তার মানে এটা ছেলের দোষ না মায়ের দোষ? মায়ের। মায়ের। এখানে হরিবাসরে বলছো বলে মায়ের দোষ হয়ে গেল, আর ঘরে গেলে তো বলবে বৌমার দোষ। ছেলেরও দোষ নয়, মায়েরও দোষ নয়, যত দোষ ওই পরের মেয়েটা। ওই পরের মেয়েটা নিজের বাপ মাকে ছেড়ে তোমার সংসারে আগুন জ্বালাতে এসেছে।
যে তার ঘাড়ে দোষটা দিয়ে দিলে কি মা, আমার খেয়ে দিয়ে কাজ নেই বা এখানকার মেয়েদের খেয়ে দিয়ে কাজ নেই, নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে, সুখ ছেড়ে দিয়ে, শান্তি ছেড়ে দিয়ে তোমার ঘরে ঝগড়া করতে গিয়ে পড়ে আছে। পরের মেয়েকে দোষ দিও না। দেখেন মা, আমরা তো কত ছোট ছোট ভুল করি। আচ্ছা মা, আপনারা যখন তুলসী তলায় প্রদীপ দেন, আমরা দীপ কেন জ্বালি? প্রদীপ কেন জ্বালি? মঙ্গলের উদ্দেশ্যে, কি তাই তো? হঠাৎ করে যদি দীপটা নিভে যায় আমরা কি বলি? অমঙ্গলের সংকেত, হ্যাঁ কি না? ঠিক তো কি মা? ঠিক তো? কি মায়েরা সব ঘুমিয়ে গেছে নাকি জেগে আছেন? ঠিক না ভুল? ঠিক। নিজের ছেলের জন্মদিনে, নিজের ছেলের নামে যদি 5 বছর বয়স হয় ছেলেটার, 5টা মোমবাতি জ্বালিয়ে নিজে বলেন ফু দিয়ে নিভিয়ে দে, কি বলেন? হ্যাঁ কি না? তাহলে আপনি আপনার ছেলের মঙ্গল করলেন না অমঙ্গল করলেন? নিভে গেলে অমঙ্গল আর নিভিয়ে দিলে মঙ্গল। নিজে যখন দীপ জ্বাললেন নিভে গেলে অমঙ্গল, আর নিজে ফু দিয়ে নিভিয়ে দিলে সেটা মঙ্গল হয়ে যায়। তাহলে কি ছেলেটার ক্ষতি? মানে আমরা বোঝাতে চাইলাম কে, দেখ বাবা আমি তো মায়ের মতো মা হতে পারিনি, তোর 5 বছর এই দীপ শিখা যেমন ঊর্ধ্ব শিখা মানে ঊর্ধ্ব দিকে উঠছে, তোর এই 5 বছর উন্নতি হয়েছে, কি আর করবো বাবা, তুই ফু দিয়ে নিভিয়ে দে, আমি দাঁড়িয়ে আছি মা হয়ে দেখছি, তুই তো যে নিজের ভবিষ্যৎ নিজে অন্ধকার কর, আমি মা হয়ে দাঁড়িয়ে দেখবো না, কর। কি এটাই করি না? তাহলে ঠিক করি না ভুল করি? তাহলে মা হয়ে সন্তানের মঙ্গল করছি না অমঙ্গল করছি? তাহলে যে ছেলের আমি এতগুলো বছর, 5 বছর থেকে আমরা জন্মদিন শুরু করি, এখন 20-25 বছর পর্যন্ত চলেই যাচ্ছে, তাহলে সারা জীবন আমি ছেলেটার অমঙ্গল করে গেলাম, তা ছেলেটা কি শেষ বয়সে এসে আমাকে ভাত দেবে? দেবে হ্যাঁ কি না? দেওয়া উচিত কি? আগে নিজে ঠিক হও। আমরা পরের জিনিস নিয়ে বড় টানাটানি করতে ভালোবাসি। এই যে আমরা রীতিটা পালন করি, হ্যাঁ, কেক কেটে মোমবাতি নিভিয়ে দিয়ে, এটা কাদের? খ্রিস্টানদের। তুমি কোন ধর্মের মানুষ? পরের কাঁচা ধরে টানাটানি করছো, খুলে গেলে কি হবে? আমরা বড় পরের জিনিস নিয়ে মাতামাতি করি। আরো একটা প্রমাণ দিয়ে দিই, এটা খ্রিস্টান ধর্মের জিনিস নিয়েছো কিন্তু, তাহলে এরপর থেকে আর কেউ এই কাজটা করবে? অন্তত যারা কীর্তন শুনতে এসেছো, করবে? আর নিজে থেকে যেচে ছেলের ক্ষতি করতে যাবে? আর একটা জিনিস বলে দিই, আমরা বড়দিন হিসেবে কোন দিনটা পালন করি? 25শে ডিসেম্বর। বড়দিনটা কি দিন? যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান? তাই খ্রিস্টান ধর্মের ভগবানের জন্মদিন তো জানি, কি সবাই জানি তো? জানি তো। আমাদের সনাতন ধর্মের ভগবানের জন্মদিনটা কবে জানা আছে? আমরা সনাতন ধর্মের মানুষ মাথাটা নিচু হয়ে যাবে যদি কেউ প্রশ্ন করে এসে। জন্মাষ্টমী কৃষ্ণের, সেটা দাপর যুগের, আমি কলি যুগের মানুষ, আমি কলি যুগের মানুষ, আমার গৌর হরি দয়াময়। তাহলে আমাদের বড়দিন হবে আমাদের ধর্মের ভগবানের আবির্ভাব তিথিটাকে আমরা বড়দিন হিসেবে পালন করি না, করি অন্য ধর্মের ভগবানের দিন, জন্মদিনটাকে। কেন? কবে শিখবো? কবে জাগবে চেতনা? চৈতন্য কথা শোনো, চৈতন্য কথা শোনো। কেন? কেন চৈতন্য কথা শুনতে বলছে? যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হলেন, তিনি হলেন চৈতন্যদেব। তাই তার কথা শোনো, তবে তোমাদের চেতনা জাগবে। আমরা তো সব অচেতন। জেনে রাখুন মা, আমাদের ধর্মের ভগবানকে শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার আবির্ভাব তিথি দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাটা হলো আমাদের ধর্মের মানুষের কাছে বড় দিন। আমাদের ধর্মের ভগবানের জন্মদিন কথাটা নয়, আমাদের ব্যবহৃত হয় আবির্ভাব তিথি। ভগবানের জন্ম হয় না, তিনি আবির্ভূত হন। তাহলে কত ভুল কাজ করি আমরা, সাবধান হও। কারণ যদি তুমি তোমার কাজ না করো, শাস্তি তোমাকে পেতে হবে, ঠিক না ভুল? আমা, আজকে এখানে আমাকে কিসের জন্য ডেকে আনা হয়েছে? আস্তে, কিসের জন্য? কৃষ্ণ কথা বলার জন্য। তা আমি যদি এখানে এসে ঘুমিয়ে পড়ি আর স্টেজে না আসি, কমিটি দাদা ভাইরা আমাকে কি করবে? হ্যাঁ, মারবে, তাড়িয়ে দেবে। এ বাবা, তাড়িয়ে দেবে বলে যে।
হরি বল হরি বল। পরিষ্কার কথা হলো, যে কাজের জন্য তোমাকে ডেকে নিয়ে আসা হয়েছে সেই কাজ যদি তুমি না করো তোমার শাস্তি বরাদ্দ, কি তাই তো বাবা? এটা হচ্ছে পরিষ্কার কথা। যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে সেই কাজ তুমি না করলে তোমাকে শাস্তি পেতে হবে। তদ্রূপ মানব জন্ম নিয়ে পৃথিবীতে কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারী আইনু। তাহলে যে কাজের জন্য পৃথিবীতে এসেছি যদি কাজ না করি সেখানেও কিন্তু আমার জন্য শাস্তি তোলা আছে। খুব সাবধান, তার চোখে ফাঁকি দিতে কিন্তু পারবো না। তাই যে কাজের জন্য এসেছো সেই কাজটা করা লাগবে। বিভিন্ন জীব শিক্ষা কথা আস্বাদন করলাম, চলুন লীলার মধ্যে প্রবেশ করি। তো যে ভক্তির কথা আস্বাদন করব বিহারী। মায়েরা এখানে রয়েছেন, মায়েরা একটু অনুভব করুন। আপনারা তো মা হয়েছেন, আপনারাও মা হয়েছেন, আর এদিকে বিহারীর মাও মা হয়েছে। মায়ের মধ্যেও অনেক ফারাক থাকে। নারী জাতি মাত্রই মা, কিন্তু সব নারী যে জন্ম দিলেই মা হতে পারবে এমনটা নয়। বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলাতেই পিতামাতা হারা। এদিকে বিবাহ হলো দ্বিজ ঘোষের সঙ্গে। বিবাহ হয়েছে মা, স্বামী স্ত্রী দুজনার সুখের সংসার। গৌর গোবিন্দ সেবা দিয়ে দুজনের বেশ ভালোই চলে যায়। কিন্তু মা, এই যে দয়াময়ের সেবা, আমরা সংসার করেছি, আমাদের সংসারে সবই হয়, শুধু দয়াময়ের সেবাটা ঠিক মতো হয়। সবই হয়, ঘুরতে যাওয়াও হয়, খাওয়াও হয়, হাসিও হয়, মনোরঞ্জনও হয়, ঝগড়াও হয়, অশান্তিও হয়, মিলও হয়, ভালোবাসাও আছে, শুধু নেই দয়াময়ের ঠিক মতো সেবা। কিন্তু মা, এই সংসারটা তেমন নয়। মায়াবতী মা প্রতিদিন গৌর গোবিন্দকে সেবা না দিয়ে নিজের সেবা করে না। গৌর গোবিন্দ কৃপা মায়াবতী মা গর্ভবতী হলেন। এখন দুজনের সংসার, মা গর্ভবতী হয়েছে, খুব আনন্দের কথা, বেশ আনন্দ চলছে। কিন্তু সবার কপালে সুখ হয় না। মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী, মায়াবতী মায়ের স্বামী নাম দ্বিজ ঘোষ, মারা গেলেন। চিন্তা করে বলো তো মা, এইবার এই গর্ভবতী মেয়েটা যাবে কোথায়? নিজের বলতে আছেটাকে। যখন দেখবেন মা, আমাদের জীবনে দুঃখ আসে, আমাদের কষ্ট হয়, আমরা না খেয়ে থাকি, কান্নাকাটি করি, করি না? কিন্তু মায়াবতী মা আজকে সেটাও পারবে না। কেন? তার মধ্যে আরেকটা জীবন আছে। কি করব, কোথায় যাব, কার কাছে যাব, দিশাহীন। শুধু দয়াময়কে জানাই, দয়াময় তুমি কৃপা করো, তুমি শুধু হাতটা ছেড়ো, কষ্ট তুমি দিচ্ছ দাও, সহ্য করার ক্ষমতা দাও, লড়াই করার শক্তি দাও, যা দেবে মেনে নেব, শুধু পাশে থেকে লড়াই করার ক্ষমতাটা দিও। আশেপাশের মানুষের সহযোগিতায় মায়াবতী মায়ের সন্তান জন্ম নিল, পুত্র সন্তান, নাম রাখা হলো বিহারী। ওই সদ্যজাত সন্তানটিকে নিয়ে গিয়ে দয়াময়ের চরণে শয়নে দিয়ে বলছে, হে দয়াময়, জীবনে যা ছিল সব তো কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। স্বামীর ঘরে এলাম, স্বামীকে কেড়ে নিলে। ছোট্টবেলায় পিতা মাতাকে কেড়ে নিলে, দিয়েছ সন্তান, না জানি তাকেও কবে কেড়ে নেবে। হে দয়াময়, তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি দেখো তুমি কি করবে। কিন্তু মা, যতই বলি সন্তানকে দয়াময়ের চরণে নিবেদন করে দেব, ভগবান এসে তোমাকে খাইয়ে দিয়ে যাবে না পরিয়ে দিয়ে যাবে? কর্ম তোমাকে করতে হবে, সে পথ তোমায় দেখিয়ে দেবে, তোমাকে কর্ম করতে। ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে, ছেলেকে তো মানুষ করতে হবে গো,
ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে মায়াবতী মা শুরু করলো কাজ। কি কাজ? পরের বাড়ি কাজ করে। কোন ক্রমে সংসার চলে যায়, কিন্তু কতদিন কতদিন দেখতে দেখতে বিহারী 7-8 মাসের হয়ে গেছে, আর মাতৃস্তন দুগ্ধে চলছে না। বিহারীর জন্য এবার খাবারটা কেনা লাগবে। এখন বিহারীর খাবার কিনতে গিয়ে দেখা গেল কি মা, মায়াবতী মায়েরা নিজের সেবাটা ঠিক মতো হচ্ছে, সন্তানকে সেবা দিতে গিয়ে একবার কাছে বিহারী আবার ফিরে এসেছে। বলো ঠাকুর কি বলবে? হ্যাঁ রে, তুই বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে। বলে কই না তো, আই কোলে বস। তাহলে মা, বিহারীর মনে আজকে এত ভক্তি, এত বিশ্বাস, কিন্তু যতই ভক্তি থাক, বিশ্বাস থাক, যদি গুরু চরণাশ্রয় না হয়, তাহলে কিন্তু গৌর গোবিন্দ কৃপা কোনো মতেই হবে না। কেন না? যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। কি বলছে বাবা? যে জীবের গুরু কর্ণ নাহি হয়। গুরু কর্ণ মানে কি? গুরু দীক্ষা গুরু শিক্ষা। তাহলে যে জীবের গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, সে মানুষ না পশু? কি বললো মা? যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জানিবে নিশ্চয়। বিহারীকে কলি বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন। তাহলে আজকে পাঠক ঠাকুর হয়ে গেলেন বিহারীর কি কে হয়? গুরুদেব। ওমা, দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? গুরু দক্ষিণা। বিহারী গুরু দক্ষিণা দে। বিহারী বলছে বাবা, আমার কাছে তো কিছু নেই, কি দেব তোমায়? বলে কি দিবি? শোন বিহারী, আমি তোর কাছে টাকা পয়সা চাই না, অন্য কিছু চাই না। তুই যে বৃন্দাবনে যাবি, যদি কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায়, তাহলে তোর কৃষ্ণকে একটু বলে দিস, শেষ দিনে যেন আমার হাতে ধরে পারাপারটা করে দেয়। এই হচ্ছে আমার গুরু দক্ষিণা। বেশ, আসি গুরুদেব। আজকে গুরুদেবকে রেখে দিয়ে চলে গেল বিহারী ঘরে। মা, ও মা, কোথায় গেলি মা? এই তো। কিরে, কি বললেন তিনি? ও মা, বৃন্দাবনে কৃষ্ণ আজও গরু চড়ায়, বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন যাবি? সে তো অনেক দূরের পথ বাবা। না না, আমার কথা শোন বাবা, আর কৃষ্ণ গরু চড়ায় না। হ্যাঁ মা, চড়ায়, আমি খোঁজ নিয়ে এসেছি, আমি জিজ্ঞেস করে এসেছি। আমি বৃন্দাবনে যাব মা, বেঁধে রেখো না আমাকে এ সংসারে, বিদায় দাও মা, আমি বৃন্দাবনে যাব। ও মা, যদি কোনো মায়ের, আজকে বলেন দেখি, মায়াবতী মায়ের কেউ কি আছে সংসারে আর বিহারী ছাড়া? কেউ তো নেই, স্বামীও নেই। হ্যাঁ রে বিহারী, তুই ছাড়া আমার আছে টাকা, তুই ছাড়া আমি কাকে নিয়ে বাঁচবো? তুই চলে গেলে আমাকে মা বলে কে ডাকবে? তুই চলে গেলে আমি কাকে জড়িয়ে ধরব? বিহারী, তুই ছাড়া যে জগতে আমার আপন বলতে আর কেউ, ছেড়ে যাস না বাবা আমার। বিহারী, আমায় ছেড়ে চলে যাস না বাবা। মা, আমি কি তোমাকে জনমের মতো ছেড়ে যাচ্ছি? আমি গিয়ে তো আবার ফিরে আসবো। জানো মা, জানো, একবার যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যায়, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, দেখো মা, দেখো, আমাদের আর কিন্তু কোনো অভাব থাকবে না। ও মা, এই জগতে কিন্তু সবাই আমরা অভাবের মধ্যে আছি, তাই না? টাকা না থাকলেই কি শুধু অভাব হয়? যার টাকা আছে তার হয়তো সুখ নেই, তার ঘরে সুখের অভাব। কারো টাকার অভাব, কারো সুখের অভাব, কারো শান্তির অভাব। অভাবী কিন্তু আমরা সবাই।
তোমার টাকা থাকলে অর্থের অভাব তো মিটে যাবে, কিন্তু সুখ কি পাওয়া যাবে? এ জগতে টাকা বড় প্রয়োজন নয় মা, কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমরা তো টাকা সঞ্চয় করি কি বাবা, বাবারা তো অনেক রোজগার করে সঞ্চয় করে ব্যাংকে রেখেছেন। বাবা মৌমাছি ফুল থেকে মধু নিয়ে এসে মৌচাক তো তৈরি করে, কিন্তু মধু ভোগ করতে সে পারে? আমরা সঞ্চয় করি রেখে দিই, কিন্তু ভোগ আর আমাদের দ্বারা হয় না, অন্য কেউ ভোগ করে। তাই টাকার পিছনে না ছুটে সুখ সঞ্চয় করো, নামের মধ্যে থাকো, সুখে থাকো। বিহারী আজকে বলছে আমি যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারি না মা, আমাদের সব অভাব মিটে যাবে। কি অভাব? সব অভাব, সমস্ত অভাব, সব অভাব মিটে যাবে, কোনো অভাব থাকবে না। কারণ এ জগতে কৃষ্ণ ধনে যে জন ধনী হয়, এ বাস্তব জগতের ধনী নয়, কৃষ্ণ ধনে যে জন ধনী হয় তার কোনো অভাব থাকে না। বিদায় দাও মা, মায়ের কোল ছেড়ে ছেলে চলে যাবে। মা বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বিহারী আমি তোকে কি করে বিদায় দেব? এ জগতে আমার কেউ নেই, তোর বদর পানিছি, আমি বেঁচে আছি, তুই চলে গেলে আমার কি হবে? কাকে দিয়ে থাকবো? দয়াময়, শব্দ কেড়ে নিলে জীবনে, বিহারীকে দিয়ে তাও কেড়ে নে। তুমি যদি জানতে আমার থেকে আমার সন্তানকে ছিনিয়ে নেবে, তাহলে কেন দিয়েছি? দিয়ে ধনে কেন কেড়ে নেবে? দয়া মা, আমি তো আবার ফিরে আসবো। মা মনে মনে বলছে, বিহারী তুই জানিস না বাবা, কৃষ্ণ চরণে যে একবার ভালোবেসে ফেলি, কৃষ্ণকে যে একবার আপন করে ফেলি, কৃষ্ণের সন্ধানে যে একবার ঘর ছেড়ে বেরিয়ে যায়, তাকে কোনোভাবেই আর ঘরে বেঁধে রাখা যায় না। সে যে আর সংসারে ফিরে না, তাকে যে আর মায়ায় বাঁধা যায় না। বাবা বাবা যাস না আমায় ছেড়ে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা যেদিন তোমার ছেলে জন্ম নিয়েছিল সেদিনই তুমি তাকে গোবিন্দ চরণে দান করে দিলে। যেদিন সে কিছু বুঝতো না সেদিন গোবিন্দ চরণে দিয়ে দিলে। আজ যখন প্রকৃত গোবিন্দ চরণ পেতে চাইছে তুমি বাধা দিচ্ছ মা, বাধা দিও না মা। কৃষ্ণ চরণে যদি কেউ পেতে চায় তাকে ধরে রাখতে নেই, বিদায় দাও। আজকে মায়াবতী মা দয়াময়ের কাছে করজোরে বলছে, দয়াময় তুমি যখন ডাক দিয়েছো সন্তান, আমার সন্তানকে চেয়েছো, নাও তুমি তোমার সেবায় নাও। তবে তোমার কাছে আমার এই নিবেদন, এই জগতের কিছুই আমার নয়, পুত্র সন্তান স্বামী কেউ আমার নয়, কেউ আপন নয়, সবই তোমার। কিন্তু 10 মাস 10 দিন এই গর্ভে তো ধরেছি, জন্ম তো দিয়েছি, তাই এতটুকু হলেও তো আমার অধিকার আছে। সেই অধিকার বলে তোমাকে জানাই দয়াময়, আমার থেকে দূরে করে দিচ্ছ, দাও বিহারীকে। আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু যেন তোমার থেকে কোনোদিন দূরে করে দিও না। তুমি সর্বদা বিহারীর সঙ্গে থেকে, বিপদে পড়লে পাশে। বিহারী চলে যাবি বাবা, জানি না আর কোনোদিন তোকে কাছে পাবো কিনা, কোনোদিন আর তোকে আদর করতে পারবো কিনা, তবে আয়, শেষ বেলায় তোকে সুন্দর করে সাজিয়ে দিই। বিহারী আজ চলে যাচ্ছে, বিহারীকে সুন্দর করে মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। কেমন করে গো? মাতারে বদন চুমিয়া ভালে টিপ দিয়া, কাজল পরাই দিল, মাতার বদন চুমিয়া ভলে টিপ দিয়া, নয়নে কাজল পরায়ে দিল।
বাতার বদন চুমিয়া ও তার ভালে দিয়া তার বদন চুমিয়া দিল তোর অধর বয়াল মামা বলে কে আর ডাকিবে আমারে তোর অধর বয়ানে মামা বলি কে আর ডাকিবে আমারে আমায় মাবনিবা বাছারে আর কে আমায় বাবা মা বলিবা বাছারে আর কে ও না আমায় মাব মাবলিবা আর কে হো না তুই যে আমার নয়নমণি আমায় মাবলিবা ওরে আর কে হো না তুই যে আমার নয়ন নিধি আমায় মাবলিবা বিহারি আর কে হো না বিহারি আমায় মা বলে ডাকার মতো আর কেউ নেই তুই আমায় কোনোদিন ভুলে যাবি না তো বাবা না মা না তুমি যে আমার গর্ভে ধারিনি মা তোমায় কি ভুলে যাওয়া যায় বিদায় দাও মা মায়ের চরণে প্রণাম করে মাকে পরিত্যাগ করে বিহারি চলে যাচ্ছে বৃন্দাবনের পথে আজকে কৃষ্ণের সন্ধানে বিহারি ঘর ছেড়ে মাকে ছেড়ে চলেছে বৃন্দাবন চলুন আমরাও সবাই মিলে বিহারির সঙ্গে যাব কোথায় যাব বৃন্দাবনে কৃষ্ণ নাম করতে করতে চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে কিমা বৃন্দাবনে যাবে তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি ওমা ঘুমোচ্ছিলে হরি বল আমি বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো এখন হাত তুলতে বলেছে যারা ঘুমোচ্ছিল চট করে তুলে দিয়েছে এখন যাই হোক জেগে আছি প্রমাণ করতে হবে না হরি বল এই জন্য বলি মা একটু শোনো মন দিয়ে শোনো ঘুমোনো তো সব দিন হবে একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল নেই
তাই ঘুমের চিন্তা করে লাভ নেই। একটা দিন এসেছি নাম আস্বাদন করতে সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে। বাহু তুলে দেখি এবার সবাই মিলে বাহুটা উঠুক। যারা যারা বৃন্দাবনে যাবে সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। ও বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলে মন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো নাই গো হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। ও বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলে মন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে। দেখি মায়েদের হাতগুলো উঠুক। হ্যাঁ, ওদিকের ওপরের মায়েরা যারা ওপরে বসে আছেন, এদিকের বাবাদের হাতগুলো কোথায় গেল? একটু উলুধ্বনি হোক, সবাই মিলে একটু মা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুরে বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলে মন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে।
কিন্তু মা কতদিন যার কাছেই যাই পথে যাকেই দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে বলে দাও না ভাই বৃন্দাবন কোন পথে, কোন দিকে গেলে আমি কৃষ্ণকে পাবো। আচ্ছা বৃন্দাবনে কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারবে? কেউ বলে দেয়, কেউ আবার বিহারীকে পাগল বলে। বিহারী কিন্তু এগিয়ে চলেছে, কিন্তু কতদিন গো মা, ক্ষুধায় তৃষ্ণায় বিহারী কাতর হয়ে পড়ছে, চলতে পারছে না। বিহারী আর এগোতে পারছে না। কি গো মা, যখন বাচ্চাদের কষ্ট হয় সবার আগে কার কথা মনে পড়ে? হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে। বিহারীর আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মা, আমি যদি তোমার কথা শুনতাম, তোমার কোল ছেড়ে যদি না আমি আসতাম, আমার বুঝি এমন কষ্ট হতো না। না না, এ আমি কি করছি? মা তো বলেছে বিপদে পড়লে মাকে ডাকতে নয়, কাকে ডাকতে? দয়াময়কে ডাকতে। হে দয়াময়, আমি জানি না তোমায় কেমন দেখতে, তুমি কোথায় থাকো, তুমি কোথায় আছো, তুমি কিভাবে আসবে আমি জানি না, তবে মা বলেছে তোমাকে ডাকলেই নাকি তুমি সাহায্যের জন্য চলে আসো। আমি যে আর চলতে পারছি না, আমি যে আর চলতে পারছি না, বলে দাও না বৃন্দাবন কোথায়? বিহারী চলতে চলতে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসেছে মা, কোথাও কোনো মানুষজন নেই, ফাঁকা মাঠ, কোথাও একটা বৃক্ষের ছায়া পর্যন্ত নেই। সারা শরীরটা ঘেমে যাচ্ছে বিহারীর। বিহারী আর চলতে পারছে। বিহারীর দুটো নয়ন দিয়ে ঝরঝর করে অশ্রুধারা ঝরছে। কার কাছে যাব, কেই বা সাহায্য করবে? দয়াময়কে ডাকছে। কি গো মা, ভক্তের কষ্ট কি ভগবান সহ্য করতে পারে? ভগবান বলছে আমার কাছে আসছে ভক্ত, আমি কি কষ্ট দিতে পারি? ভগবান কি করেছে, মায়া বলে একটা ওই ফাঁকা মাঠের মাঝখানে একটা বৃক্ষ সৃষ্টি করে তার পাশে একটা জলাশয় সৃষ্টি করেছে। মায়া বলে সৃষ্টি করে দূর থেকে দেখছে, দেখি বিহারী কি করে। আর বিহারী কি করেছে, ওই বৃক্ষটাকে দেখতে পেয়ে ধীরে ধীরে বৃক্ষের কাছে এসে বৃক্ষটায় ঠেক দিয়ে বসে পড়েছে। আর উঠতে পারছে না, শরীরটা তো নিস্তেজ হয়ে যাচ্ছে। বসে পড়েছে, যেই না বিহারী বসে পড়েছে, মৃদুমন্দ বাতাস বইছে, বিহারীর চোখ দুটো বন্ধ হয়ে আসছে। বিহারী সারা শরীর অবশ হয়ে আসছে। আর মনে মনে বিহারী চিন্তা করছে, কৃষ্ণের জন্য যদি আমি ঘর না ছাড়তাম, আজকে এত কষ্ট আমাকে পেতে হতো না। ভগবান চিন্তা করলো, ভক্ত আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমার প্রতি বিশ্বাস কমে যাচ্ছে, তাই একটু বিশ্বাস জাগিয়ে দিয়ে আসি। এত সহজে ভগবান ধরা দেয় না। ভগবান ভক্তকে কি করে, আগে পরীক্ষা করে। তো বিহারীকে টেনে নিয়ে আসছে ভগবান, নিজের কাছে টানছে। কেমন করে? আজকে বিহারী বৃক্ষতলে বসে আছে, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, আর ভগবান বেশ কিছুটা দূরে, বিহারী যেখানে বসেছে তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দয়াময় আমার ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। আর বিহারী ওই বৃক্ষতলে বসে বসে স্পষ্ট দেখতে পাচ্ছে না, বিহারী চোখগুলো তো বন্ধ হয়ে আসছে, শরীর তো নিস্তেজ হয়ে যাচ্ছে। অস্পষ্ট ভাবে বিহারী দেখছে। কি দেখছে গো? দেখি কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায় গো, কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়, মুরলি বাজায় গো শিয়াই মুরলি বাজায়, মুরলি বাজায় গো সে মুরলি বাজায়, মুরলি বাজায় গো সে মুরলি বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ নিতাই গৌর হরি বরণ বল হরি বল, মুরলি বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়,
কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজা। দূর থেকে দয়াময় ডাক দিচ্ছে হাতটা বাড়িয়ে দিয়ে। কি হলো বিহারি ভাই, বসে পড়লি কেন? আয়, এই তো আমি হাত বাড়িয়ে রেখেছি, আয় আমার হাতটা ধর। কি গো মা, ভগবান তো ভক্তের কাছে গিয়েও হাতটা বাড়াতে পারতো নাকি? দূর থেকে এরকম করার কি কোনো মানে আছে? আর বিহারি হাতটা বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণ 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 বলতে বলতে অচৈতন্য হয়ে গেল বিহারি। ক্ষুধায় তৃষ্ণায় ছেলেটা অচৈতন্য হয়ে গেছে। ভগবান বলছে না, আর তো দূরে থাকা যায় না, এবার একটু কাছে যাওয়া লাগবে। কিন্তু এভাবে গেলে হবে না, একটু অন্যভাবে যেতে হবে। কিভাবে আসছে? ভক্তের লাগি ভগবান আমার ব্রজ বালকের বেশে ধারণ করে, ধারণ করে মাথায় একটা পাগড়ি বেঁধে, পাগড়ি বেঁধে কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে, দইয়ের ভাণ্ড নয়ে বিহারীর কাছে আসে আর বলে ওরে বিহারি, ওরে বিহারি, একেবারে নয়নে মিলে দর্শন কর। ওরে বিহারি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুই একবার নয়ন মেলে দর্শন কর। কে দই নেবে গো, কে দই নেবে গো? দই বিক্রি করতে করতে ও মা ভগবান কি করছে? দইওয়ালা সেজেছে। ছোট্ট একদম বিহারীর সমবয়সী প্রায়, সেজেই দই বিক্রি করতে করতে আসছে। কে দই নেবে গো? কি হলো? এই গাছের গোড়ায় কে এমন করে বসে আছে? একবার ডাকবো, ডেকেই দেখি। ও ভাই, ভাই, ও ভাই, কে তুমি? কি গো মা, বিহারী সাড়া দিতে পারবে? অচৈতন্য হয়ে পড়ে আছে। যেই না ভগবান গিয়ে ভক্তকে স্পর্শ করেছে, ও ভাই, ভগবানের হাতের স্পর্শে ভক্তের সারা শরীরটা শীতল হয়ে গেল। কে কে? তুমি আমার গাছের তলায় বসে আছো কেন? ওমা, তোমার মুখটা ভারী শুকনো লাগছে, তুমি কিছু খেয়েছো? ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে, তুমি কিছু খেয়েছো? কই না তো। ও, এই নাও আমার এই দইটা নাও, তুমি খাও। বিহারী বলছে না না ভাই, আমি তোমার দইটা নিতে পারবো না গো। কেন? আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি আমায় বিনা পয়সায় দই দিতে যাবে কেন? তাই তো, সে বিক্রি করতে এসেছে, আমি নেব। বলছে আরে বাবা, তোমাকে কিছু দিতে হবে না, তুমি এমনিই নাও। না না, অচেনা মানুষের জিনিস আমি এমনি কেমন করে নি? ভগবানকে ভক্ত বলছে অচেনা মানুষের জিনিস আমি এমনি নিই কেমন করে? আহা, ভগবান বলছে ও অচেনা, আচ্ছা তোমার পাশে কি আমি একটু বসতে পারি? বসো। বিহারীর পাশে ভগবান আমার বসেছে। আচ্ছা ভাই বলো, অচেনা আমি, একটু পরিচয় হয়ে গেলে চেনা হয়ে যাবে তো। তো তোমার নাম কি বলো? আমার না, আমার নাম বিহারী লাল। ও জানো আমার নাম কি? কি নাম তোমার? আমার নাম নন্দ দুলাল। বিহারী লাল আর নন্দ দুলাল, বেশ মিল আছে। আচ্ছা তুমি কাদের গো? তোমার বাবার নাম কি? বিহারীর পিতার নাম কি? বাহ, দ্বিজ ঘোষ। আর কৃষ্ণের বাবার নাম কি? কৃষ্ণের বাবার নাম নন্দ ঘোষ। বাহ, তা তুমি ঘোষে দে? আরে আমিও তো ঘোষে দে। তোমার বাবার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তা তুমিও গোয়ালা, আমিও গোয়ালা, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দ দুলাল। এত যখন মিল, কি গো, এত যখন আমাদের মধ্যে মিল, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? বিহারী আজকে বৃন্দাবনে কি করতে এসেছে মা? বিহারী বৃন্দাবনে কি করতে এসেছে? কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে। আজকে ভগবান স্বয়ং এসে বলছে কি গো, আমার সঙ্গে বন্ধুত্ব করতে।
কেন করব না? তাহলে আজ থেকে বিহারী লালা নন্দ দুলাল বন্ধু হয়ে গেছে। তাই বলছে কি জানো, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না মনে, বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে 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 আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো হোশিয়া, তোমার বেলাতে বয়ে যায়, ওই দেখো আসে অন্ধ, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। অন্ধকার মানে কি? এখানে অন্ধকার মানে মৃত্যু। আপনার এই জগতে কিন্তু আপনি জন্ম নিয়েছেন, চাকরি পাবেন কিনা, আপনার সন্তানাদি হবে কিনা, বিয়ে হবে কিনা, হ্যাঁ কোনো গ্যারেন্টি কিন্তু নেই, কিন্তু আপনার মৃত্যু হবে। আজ জন্মেছি যখন মরতে হবে সেটা কিন্তু গ্যারেন্টি সব। তাই অন্ধকার আসছে, অন্ধকার আসছে, কিন্তু আমরা সাবধান হয়েছি কি? কিমা সাবধান? হ্যাঁ কি না সাবধান? সাবধানে চলো হুঁশিয়ার মনরে ওরে মনরে তোমরা কি বোঝো না মন, তোমরা কি বোঝো না, তোমরা কি বোঝো না মন। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, তোমার হিসাব করবে সেই বিধাতা, হিসাব করবে সেই বিধাতা, হিসাব করবে সেই বিধাতা, তোমার হিসাব করবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে 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 আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে 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 বারে
বারে বারে আর আশা হবে না মোর, বারে বারে আর আশা হবে না মোর, বারে বারে আর আশা হবে না মোর, বারে বারে আর আশা হবে না। একেবারে এসেছি বা এমন স্বীকৃতি আর করে যায়নি যে পরজন্মে আবার মানব জন্ম পাবো। তাই চলুন সবাই মিলে একবার মানব জন্ম পেয়েছি আর এমন সুন্দর হরিবাসরে এসে উপস্থিত হয়েছি সবাই মিলে আমার গৌর হরির জন্য। একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, সবাই একটু উলুধ্বনি মা একসঙ্গে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি 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 উলুধ্বনি, হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার হাত তুলতে কষ্ট হচ্ছে? হাত আছে তো দেখি, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার না। হ্যাঁ, এইভাবে হাতটা তুলে রাখলে তবে না গৌর গোবিন্দ বুঝতে পারবে এখানে কেউ আছে, না হলে অত ওপর থেকে না দেখা যাবে না ঠিক ঠিক। তাই আবার হাতগুলো নেমে গেল কেন? হাতে ব্যথা করছে? তুলে রাখো সবাই একসঙ্গে, তবে না শ্রীধাম বৃন্দাবন নবদ্বীপ ধাম মনে হবে। আমার গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়, আমাদের গৌরে লোরে তাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, তাই গৌর হরি বল হরি বল হরি বল। সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। যাই হোক মা, এতক্ষণ আমরা